আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারিগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে গাভীর দুধ উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি ও যত্নের বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, খঞ্জনপুর জয়পুরহাট থেকে। প্রথমত পুষ্টিকর খাদ্য প্রদান করতে হবে। সুষম খাদ্য গরুকে দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিনযুক্ত খাদ্য দিতে হবে। শুকনো ঘাস, সবুজ ঘাস উভয়ের সমন্বয়ে জরুরি। ঘাসের সঙ্গে খৈল, সরিষার তিল বা সূর্যমুখী, ভুসি কুড়া, ভুট্টা ইত্যাদি মেশানো যেতে পারে। বিশেষ খাদ্য ডেইরি কনসেন্ট ফিড বাজারে পাওয়া যায়, যা দুধ বাড়াতে সাহায্য করে। পরিষ্কার ও আরামদায়ক বাসস্থান। পরিষ্কার শেড, গরুর ঘর যেন পরিষ্কার হওয়া, চলাচলযোগ্য ও শুষ্ক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুরক্ষিত পরিবেশ, গরুকে চাপমুক্ত রাখা জরুরি। অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে রক্ষা করা উচিত। নিয়মিত সঠিক দুধ দহন করতে হবে। নিয়মিত দুধ দোয়া, প্রতিদিন নির্দিষ্ট সময়ে গাভী দুধ দহন করলে দুধ বৃদ্ধি পায়। হাত ধুয়ে পরিষ্কারভাবে দুধ দহন করা। দহনের সময় গরুকে আরাম দেওয়া দরকার। পরিষ্কার পানি সরবরাহ, দুধের বড় অংশই পানি, তাই গরুকে প্রতিদিন পর্যাপ্ত ও পরিষ্কার পানি দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধ, নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক ব্যবহার করা। পশু চিকিৎসকের পরামর্শে বছরে অন্তত 3 থেকে 4 বার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। প্রজনন ব্যবস্থাপনা, উন্নত জাতের গাভী পালন, যেমন হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল ইত্যাদি। সঠিক সময়ে প্রজনন ও কৃত্রিম প্রজনন এআই ব্যবহারে উন্নত জাতের বাছুর পাওয়া সম্ভব, যারা ভবিষ্যতে বেশি দুধ দেয়। বিশেষ খাদ্য বা টনিক, যদি প্রয়োজন হয় বাজারে কিছু মিল্ক বুস্টার, মিনারেল মিক্সার টনিক পাওয়া যায়, তবে এগুলো পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। যেমন মিল্কি ভেট, নিউট্রি গোল্ড এসব বাজারে পাওয়া যায়, যা কার্যকরী পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে পারেন। গাভীর দুধ উৎপাদন পর্যায়ে বিশেষ যত্ন নেওয়া। দুধ দহনের সময় গাভীর শরীর অনেক পুষ্টির চাহিদা থাকে, তাই সেই সময় তাকে বাড়তি যত্ন দিতে হবে। গর্ভবতী গাভীকে শেষ 3 মাসে বিশেষ খাবার দিন, যাতে স্টিম ফিডিং ভালো থাকে, বাচ্চা গাভী উভয় সুস্থ থাকে। বাচ্চা প্রসবের পরে 2-3 মাস বেশি দুধ দেয়, একে মিল্ক প্রোডাকশন ধাপ বলা হয়। এ সময় বাড়তি পুষ্টি দিন। ম্যাসেজ ও যত্ন, গাভীর থান ও পিছনের পায়ের অংশে প্রতিদিন হালকা তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং দুধের পরিমাণ বাড়তে পারে। ঘাড়, পিঠ ও পা ম্যাসেজ করলে গাভী শান্ত থাকে এবং মানসিক চাপ কমে। স্ট্রেস মুক্ত রাখা, শব্দ দূষণ, মারধর বা চাপে রাখা গাভীর জন্য ক্ষতিকর। এসব কারণে গাভীর দুধ কমে যায়। গাভীকে আলাদা করে নিরিবিলি পরিবেশ রাখা ভালো। গাভীর বয়স ও জাত নির্বাচন, 3 থেকে 6 বছরের গাভীরা সাধারণত সবচেয়ে বেশি দুধ দেয়। উন্নত জাত যেমন হলস্টিন ফ্রিজিয়ান দিনে 20 থেকে 25 লিটার দুধও দিতে পারে। জার্সি মাঝারি জাত মধ্যম খামারিদের জন্য খুব ভালো একটি জাত। শাহিওয়াল সিন্ধি এদেশের আবহাওয়ার সঙ্গে খুব ভালো খাপ খায়, তবে দুধ কম পাওয়া যায়। মিল্ক রেকর্ড রাখা, প্রতিদিন কোন গাভী কতটুকু দুধ দিল এই হিসাব রাখলে বুঝতে পারবেন কোন গাভী ভালো পারফরমেন্স করছে আর কোনটা নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পরামর্শ, পশু সম্পদ অফিস বা বেসরকারি সংস্থা থেকে আপনারা প্রশিক্ষণ এবং টিপস নিতে পারেন, যাতে করে আপনাদের গরুর ভালো কীভাবে দুধ আসে এবং কোন জাতটা থেকে দুধ ভালো পাওয়া যায় সে বিষয়ে আপনাদের জানতে পারবেন। শেষ কথা হলো, অনেক ধরনের টিপস আছে যা ধীরে ধীরে আপনাদের সামনে জানানো হবে। আর এ বিষয়ে জানতে এই চ্যানেলটাতে ফলো, লাইক দিয়ে সঙ্গে থাকবেন।
আর গাভীর দুধ উৎপাদন বাড়ানো হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান, কিন্তু ভালোবাসা ও নিয়মিত যত্ন ছাড়া এটা সম্ভব নয়। প্রতিটি গাভী আলাদা, তাই তার ব্যবহার, পছন্দ অপছন্দ, খাওয়া আরামের বিষয়গুলো বুঝতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।